রিভিউ 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 শুরু হয়ে গেল পুতুলের সংসার থেকে আরও একটি রিভিউ ভিডিও। সবাই প্রস্তুত আজকের রিভিউ ভিডিও দেখার জন্য? ভিউয়ার্স, আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি কাজী ফার্মস কিচেনের চিকেন লিভার সিঙ্গারা। চিকেন লিভার সিঙ্গারা। এমনভাবে বলছে আসলে সে খুব মর্মাহত হয়েছে, কারণ সে প্রথমে ভাবছিল এটা গরুর কলিজা, কিন্তু যখন দেখলো এটা চিকেন লিভার মানে মুরগির কলিজা সিঙ্গারা, সে খুবই কষ্ট পাইছে, মর্মাহত হয়েছে। আর কিন্তু সমস্যা নেই, গরুর সিঙ্গারার ভিডিও আমাদের চ্যানেলে আছে, দেখতে পারেন। ওকে, হ্যাঁ, এটা খুব ভালো তথ্য। আমাদের চ্যানেলে কিন্তু গরুর সিঙ্গারার কিভাবে বানাবেন, গরুর কলিজা সিঙ্গারা আর কি, সেটার ভিডিও দেওয়া আছে এবং লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটা দেখবেন। এবং হ্যাঁ, সবজি সিঙ্গারাও আছে কিন্তু। তো যাই হোক, আমাদের ঘরোয়া পদ্ধতিতে বানানো সিঙ্গারা, আর এটা হচ্ছে একটা প্যাকেট সিঙ্গারা, রেডি টু কুক, অর্থাৎ রেডি সিঙ্গারা, জাস্ট নিবেন আর ভাজবেন। তো কাজী ফার্মস কিচেনের অন্যান্য ভিডিওগুলোর মতোই বা অন্যান্য প্রোডাক্টগুলোর মতোই এটাও একটা হালাল প্রোডাক্ট। বলা হয়েছে ভেজিটেবল ফিড চিকেন, এবং এদের চিকেনগুলো কোনো হার্মফুল খাবার দাবার খায় না, ভেজিটেবল খায়, এবং নো হার্মফুল প্রিজারভেটিভ, নো অ্যান্টিবায়োটিক রেসিডিউ, এবং হচ্ছে নো টেস্টি সল্ট। তো আমরা সবাই জানি এদের কোয়ালিটি খুবই ভালো, এবং হচ্ছে এটার দাম হচ্ছে মাত্র 100 টাকা। তো আসলে 100 টাকায় আমরা কিভাবে গরুর কলিজা আশা করি, তাই না? সেটাই তো মাথায় আসে নাই আসলে। আমরা সবসময় গরুর কলিজার সিঙ্গারা খাই, তো তো সেক্ষেত্রে চিকেন মানে চিকেন কলিজা যে হইতে পারে, এটা মাথায় সিঙ্গারা আসে যে নাই। হইতে পারে, এই বিষয়টাই আসলে মাথায় আসে না। ইটস নাইস আইডিয়া। মূলত এদের তো ফার্মস আছে, আর চিকেনের প্রচুর আইটেম হয়, চিকেন ফ্রাই, চিকেন নাগেটস এবং অনেক কিছু। হয়তো সেই চিকেনগুলোর কলিজা ফালাই দিবে, সো এটা লস করে না, এটা একটা ভালো বুদ্ধি। সেই কলিজাগুলোকে দিয়ে একটা সিঙ্গারা বানাইছে, হোয়াট এভার, ইজ এ বিজনেস পলিসি। তো আর তার থেকেও বড় কথা, 100 টাকায় এখানে আপনারা পাচ্ছেন 15 পিস। সে গুড ইনফরমেশন। তো 15 পিস সিঙ্গারা ভাজি করতে কি করতে হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য প্যাকেটগুলোর মতোই একটা মুরগির ছবি আছে, যিনি কিনা আপনাদেরকে খাওয়ার জন্য ইনভাইট করতেছে। উই ইনভাইট ইউ টু ট্রাই আওয়ার আদার ডেলিশিয়াস প্রোডাক্টস। ওকে, ফাইন। ইনগ্রেডিয়েন্টস কী কী আছে? এখানে আছে কলিজা, মুরগির কলিজা, তারপরে পেঁয়াজ, গার্লিক, জিঞ্জার, সল্ট, সুগার, তারপরে আছে বেলিফ, সয়াবিন। আশা করতেছি সিঙ্গারাটা খুবই মজাদার হবে। তো সেটা ভেজে দেখাইলে আপনারা বুঝতে পারবেন। তো এটার ভাজি করার জন্য ইনস্ট্রাকশন হচ্ছে খুবই ছোট ইনস্ট্রাকশন, যে নো নিড টু রেখে দেওয়ার দরকার নাই, ফ্রাই দ্য প্রোডাক্ট। আচ্ছা, তেল গরম করে নিয়ে কয় মিনিট ভাজতে হবে? ভাজতে হবে 5 থেকে 7 মিনিট, আচ্ছা, গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত, মানে বাদামি কালার হওয়া পর্যন্ত। এটা আমরা সবাই জানি, ভাজতে হবে আর কি। ওকে, তাহলে আর কথা না বাড়িয়ে আমরা প্যাকেটটা খুলে ফেলি। ওমা, খুলেই তো গেছে। তো সিঙ্গারার বস্ত্রহরণ চলতে থাকুক, আর আমরা এই ফাঁকে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করি নাই, ভাই প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করি, কারণ আমাদের কষ্টটা তখনই সার্থক হবে যখন আপনারা আমাদের সাথে থাকবেন। এই যে দেখেন, প্যাকেট বের হয়ে গেছে। ওয়াও, খুবই সুন্দর প্যাকেজিং। এই কাজী ফার্মসের এই জিনিসটা ভালো লাগে, এরা ভিতরেও তাদের প্যাকেটের গায়ে খুব সুন্দর করে প্রিন্ট করা থাকে, এতে হচ্ছে নকল হওয়ার কোনো সুযোগ থাকে না, মোটামুটি একটা অথেন্টিসিটি থাকে। এই আমরা 15 পিস সিঙ্গারা কি পাইছি, আমরা একটু গুনে দেখি। 6, 9, 12, 15, হ্যাঁ, কোনো মানে কমতি নাই। আর সাইজটা দেখেন, এই হচ্ছে সাইজ, 2 টাকার সিঙ্গারার মতো আর কি। তো ছোট, খুবই ছোট। তারপর আমরা অনেক সময় জানি যে ছোট মরিচের ঝাল বেশি, আমরা সেই ঝালের অপেক্ষায় থাকি। সাধারণত এ ধরনের প্যাকেট সিঙ্গারাগুলো একটু ছোটই হয় সাইজে, আর একটু বড় আশা করছিলাম। তো ভাজার পরে বুঝতে পারবো। একটা বিষয় একটু দেখতে পাচ্ছি, একটু ফল্ট মনে হচ্ছে, আসলে এটা ফল্ট কিনা বুঝতে পারতেছি না, একটু ফেটে গেছে। হ্যাঁ, অবশ্যই এটা একটা ত্রুটি, কারণ এই ফেটে যাওয়াগুলো ভাজতে গেলে একটু সমস্যা হতে পারে। তারপর আমরা দেখি ভাজি করার সময় কি হয়। সাধারণত যে কোনো সিঙ্গারা, সমোসা, পুরি ফেটে গেলে যেটা হয়, র্যাপিংটা ফেটে গেলে ভিতর থেকে বের হয়ে যেতে চায় এবং ভালোভাবে ফ্রাই হয় না। এবং ভালোভাবে ফ্রাই তো হয় না, আবার তাছাড়া ভিতরে অয়েল ঢুকে যায়। এক্স্যাক্টলি, ভিতরে অয়েল ঢুকে যায়, স্বাদ নষ্ট হয়। এখানে প্রায় অনেকগুলোই আমরা ফাটা দেখতেছি। ভাজার পরে বুঝতে পারবো, আপনারা ভাজা পর্যন্ত একটু ধৈর্য ধরেন, আমরা ভেজে
খেয়ে দেখাচ্ছি। দেবো? তো হয়ে গেল কাজী ফার্মস কিচেনের মুরগির কলিজা সিঙ্গারা। সিঙ্গারাগুলো দেখতে কালো কালো মনে হচ্ছে, কিন্তু এগুলো কিন্তু পুড়ে যায়নি। এগুলো হচ্ছে যেগুলো ফাটা ছিল সেগুলো থেকে ভিতরের যে কিমা ওগুলো বের হয়েছে এবং সেটা তেলে পুড়ে অন্য সিঙ্গারায় লেগে গেছে। হ্যাঁ, আসলে এটা খুবই আপনারা দেখছেন যে যত্ন সহকারে আস্তে আস্তে করে ভাজতে হয়েছে, নইলে বেশি তেলে বা বেশি একসাথে দিলে বা বেশি নাড়াচাড়া করলে এগুলো বের হয়ে যেত। হ্যাঁ, তো ম্যাক্সিমামই ফাটা ছিল। আশা করি পরবর্তীতে এই ভুলগুলো আর কাজী ফার্মসের থাকবে না। কারণ সিঙ্গারা র্যাপটা মোটা হতে হয়, সিঙ্গারা সমোসা এসব কখনোই ফাটা উচিত না। যদিও এগুলো ফাটার কারণ আমরা জানি, অনেক সময় ডিপ ঠিকমতো ডিপ করতে না পারলে বা ডিপ না হইলে এগুলো ফেটে যায়। ঠিক তো আমরা খাওয়ার আগে অবশ্যই একটু ভেঙে দেখাই আপনাদেরকে ভিতরের পোর্শনটা কেমন। এই যে ওয়াও, কি সুন্দর একটা ধোঁয়া বের হইছে। তো যেটা দেখতে পাচ্ছি কলিজাটাকে মনে হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই কলিজা আছে। হ্যাঁ, এবং আলু দেখা যাচ্ছে এবং কালারটাও খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন ভিতরের সিঙ্গারার মশলা। তো খেলেই বোঝা যাবে, আসলে দেখে খুব একটা সুন্দর নাও লাগতে পারে, তবে খেলে বোঝা যায় যে আসলে সেটার মূল স্বাদ কেমন। অনেক কলিজা দেওয়া হয়েছে, প্রত্যেক বাইটেই কলিজা পাওয়া যাচ্ছে। তো মুরগির কলিজাগুলোতে যা হয় আসলে কলিজাগুলো একটু ভেঙে যায়, মুরগির কলিজা একটু নরম হয়। আমরা সবাই জানি যে ফার্মের মুরগির যে কলিজা সেগুলো একটু নরম হয় এবং ওই আলুর সাথে উম, যখন দিতে যায় চাপাচাপি করতে গেলে এগুলো একটু ভেঙে যায়। সো যাই হোক, যারা কলিজা লাভার, যারা কলিজা পছন্দ করেন তারা অবশ্যই এই সিঙ্গারাটা ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে খারাপ লাগবে না। তবে মশলার ঘ্রাণটা খুব সুন্দর, কলিজার ঘ্রাণ অত সুস্বাদু না হলেও মশলার ঘ্রাণটা বেশ দারুণ। অনেক কলিজা দেওয়া হয়েছে। কলিজার পরিমাণ যথেষ্ট। রাইট। তো সবাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অন্যান্য রিভিউ ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।